আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুবহান। একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপিরা শপথ গ্রহণ করেছেন। সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ৪৯ নারী সংসদ সদস্যকে শপথ পড়ান। নারী সংসদ সদস্যদের মধ্যে ৪৩ জন আওয়ামী লীগের, ৪ জন জাতীয় পার্টির, ১ জন ওয়ার্কার্স পার্টির এবং ১ জন স্বতন্ত্র সদস্য রয়েছে। জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। এছাড়া সংযুক্ত আরব আমিরাত সফরে আবুধাবিতে আন্তর্জাতিক সামরিক প্রদর্শনীতে অংশ নেন তিনি। সফরে আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেদবির সাথেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে এবং যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের সবাইকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, উপজেলা নির্বাচনে বিএনপির পদধারী কেউ অংশ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার ও সিএসির অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, এটা জানার পরও উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কোনো মানে হয় না বলে মন্তব্য করেন তিনি। ২০ দলীয় জোটে না থাকার বিষয়ে জামায়াত এখনো কিছু জানায়নি, তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গোলাগুলিতে নিহত হয়েছে ৩ জন। কক্সবাজারের টেকনাফের ৫ নম্বর স্লুইস গেট এলাকায় গুলিতে ১ জন নিহত হয়েছে। ঘটনাকে বন্দুকযুদ্ধ দাবি করে বিজিবি বলছে নিহত ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী। এই ঘটনায় আহত হয়েছে ২ বিজিবি সদস্য। ঘটনাস্থল থেকে ইয়াবা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এদিকে যশোরের শার্শাকুচি মোড়ায় ও রাজধানীর শ্যামলীতে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। পুলিশের দাবি তারা মাদক ব্যবসায়ী। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ, তবে তৃতীয় ম্যাচে সাব্বির রহমানের সেঞ্চুরিতে বিপর্যয় এড়িয়ে ২৪২-এ অল আউট হয় টাইগাররা। কিউইদের জয়টা আসে ৮৮ রানের বড় ব্যবধানেই। ডানেডিনে জয়ের জন্য ৩৩১ রানের টার্গেটে। ওয়েলকাম টু মাই শো ওয়েব লাইফ উইথ শাতাজ। সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব, and this show is all about it. শেতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ওয়েব লাইভ উইথ শেতাজ দেখবেন প্রতি শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে। মেয়েদের ব্যান্ড তো বাংলাদেশে হয়নি কখনো। তুমি গানটা প্রফেশনালি পরে করেছিলে? লাইফ নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম আর কনসেন্ট্রেট করতে পারলাম না। দুজন কি দুজনের কখনো মনে হচ্ছে যে কম্পিটিটর? আমার মনে হয় না কম্পিটিশন ছিল, মানে ফ্রেন্ডশিপটা মোর দেন। মানুষ এত কিভাবে মিলায় আমি জানি না, কারণ আমার ওর চেহারা কোনো মিল নাই। ইদানিং তোমাকে একটু কম দেখতে পাচ্ছি। এটা রিজন হচ্ছে মাঝখানে কিছুদিন আমি কাজের থেকে ব্রেক নিয়েছিলাম। নুহাস, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আছে। নূরের বদন খানি তার মতো পরের সংবাদ বেলা ২টো। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।